অবশেষে অপেক্ষার অবসান। ফেলুদা ফ্র্যাঞ্চাইজি নিয়ে আবারও হাজির হচ্ছেন সৃজিত মুখোপাধ্যায়। এবারের গল্প ভূস্বর্গে ভয়ঙ্কর। কিরকম ভয়ঙ্কর ছিল ভূস্বর্গ, শুনবো ফেলুদার টিমের সদস্যদের কাছ থেকে। ফেলুদা ফ্র্যাঞ্চাইজির যে কোনো কিছু এলেই দর্শকরা খুব উত্তেজিত থাকেন, বিশেষত যবে থেকে জেনেছেন যে এটার শুটিং হয়ে গেছে এবং এটা আসবে। অনবরতই প্রশ্ন করা হচ্ছিল যে কবে দেখতে পাবো। এটা মোটামুটি খুব বেশি সময় নেওয়া হয়নি, শুটিংয়ের পরে যেটুকু সময় লাগে সেটা করে নিয়ে। তো হ্যাঁ, যেমন দর্শকরা এক্সাইটেড, আমরাও এক্সাইটেড যে এটা ফাইনালি আমরা প্রেজেন্ট করতে পারছি। আমরা যেদিনকে গিয়ে পৌঁছালাম সোনমার্গে সেদিনকে ছিল -16, আর যেদিনকে আমরা শুটিং করতে শুরু করলাম তার পরের দিন সকালবেলা তখন টেম্পারেচার ছিল -21। হ্যাঁ, তো এর মধ্যে খুব খুবই চ্যালেঞ্জিং। কিন্তু একবার অ্যাকচুয়ালি কী হয় যে আমরা প্রথমে যে ধাক্কাটা খাই, তারপরে শুটিং করতে গিয়ে কিন্তু আমাদের অনেক কিছুই আমরা অ্যাডজাস্ট করে ফেলি। আমাদের একটা অ্যাড্রেনালিন রাশ হয়, তো সেইটার জন্য আমরা অনেক কিছু যেটা এমনিতে পরে ভাবলে মনে হয় কী করে করলাম, সেটা কিন্তু তখন সম্ভব হয়ে যায়। ভূস্বর্গ ভয়ঙ্কর ফেলুদা এমন একটা গল্প যেটা খুব আমার মনে হয় ভিজুয়াল একটা স্টোরি, কারণ যে গল্প পড়তে সবসময় ভালো লাগে সেটা হয়তো চিত্রগ্রহণে ততটা ওয়ার্ক করে না। কিন্তু এই গল্পটা যেহেতু কাশ্মীরের প্রেক্ষাপটে করা, তো একজন পরিচালকের কাছে সেই স্কোপটা অনেকটা আছে যে ছবির পর্দায় চমৎকারভাবে জায়গাটাকে এক্সপ্লোর করা। সুতরাং সেইটা সৃজিতদা এবং গোটা টিমটা চমৎকারভাবে কাশ্মীরটা শ্যুট করতে পেরেছে এবং অনেকটাই কঠিন পরিস্থিতিতে যেহেতু শুটিং হয়েছে, প্রচণ্ড ঠান্ডা। আমার চরিত্রটা হচ্ছে এটা একজন রিটায়ার্ড জাজকে নিয়ে, গল্পটা কেসটা তাকে নিয়ে হচ্ছে সিদ্ধেশ্বর মল্লিক। তো তার দীর্ঘদিনের অ্যাসিস্ট্যান্ট, যার সিদ্ধেশ্বরবাবু ওনার নিজের অটোবায়োগ্রাফির ক্ষেত্রে যা বায়োগ্রাফি লেখাটা এই ছেলেটির কাজ, তার জীবনের কেস নিয়ে সেই সমস্ত ডায়েরিতে নোট করে রাখে। এবং গল্পটার ভিতরে একটা প্যারানর্মাল দিক আছে, যারা ভূস্বর্গ ভয়ঙ্কর পড়েছে তারা জানেন। তো সেইটা শুধু থ্রিলার নয়, এইবার একটা অ্যাডিশনাল এলিমেন্টও আছে ফেলুদাতে, এটা একটা ভূতের বা ভৌতিক জায়গাও আছে বলা যেতে পারে। সৃজিতের সাথে বোধহয় এটা দ্বিতীয় কাজ, আর তৃতীয় ফেলুদা এটা আমার, যার মধ্যে এর আগে দুটো সিনেমা ছিল এবং তিনটে ফেলুদাই আলাদা আলাদা, তিনজন ফেলুদা। মুম্বাইয়ের বোম্বেটে বেনুদার সাথে, তারপরে বাদশাহী আংটি আবিরের সাথে, এবার টোটার সাথে। টোটা দীর্ঘদিনের বন্ধু। এবং ভূস্বর্গ ভয়ঙ্কর এমন একটা সাবজেক্ট এবং তাতে সৃজিত এমনভাবে গোটাটা দেখিয়েছে, এটা কিন্তু একদম সিনেমার হল রিলিজ হওয়া উচিত ছিল, আমরা সবাই বলাবলি করছিলাম। তার কারণ এত বড় একটা ক্যানভাসে এবং কাশ্মীরকে এমন করে এক্সপ্লোর করেছে ও, যে একদম বরফে ঢাকা কাশ্মীর থেকে শুরু করে ডাল লেকের ওই শিকারা এবং হাউসবোট, আবার সোনমার্গে আমরা বরফ পেয়েছি, গুলমার্গ, পেহেলগাঁও, এগুলোতে গ্রিন, সবটা মিলিয়ে অপূর্বভাবে ও কাশ্মীরকে দেখিয়েছে। এবং সবাই খুব ভালো কাজ করেছে এটায়। এটার মধ্যে থ্রিলার এলিমেন্ট বা ডিটেকটিভ গল্পের যা রসদ, ফেলুদার যা রসদ সবার তো জানাই, সেটা ছাড়াও বেশ কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটিসও সেখানটায় রয়েছে। কাজেই সব মিলিয়ে একটা একটু আধা ভৌতিক পরিবেশও তৈরি হয়েছে। ক্যারেক্টারটা লিভ করতে পারছি সৃজিতদার জন্য, সেটা আমার কাছে অবশ্যই একটা বিরাট পাওনা। এবং আস্তে আস্তে আমরা কাজ করতে করতে একটা ফ্যামিলির মতন হয়ে গেছি। টোটাদা, আমি, অনির্বাণদা, সৃজিতদা, আমাদের মধ্যে একটা কমিউনিকেশন হয়েছে, আনস্পোকেন একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়ে গেছে। হ্যাঁ, তো সেটা করে করে সবসময় একটা খুব অ্যাডভেঞ্চারের সেন্স হয়, ভালো লাগে। মজা করে তো শুটিং হয়েছে, নিজস্ব একটা অ্যাডভেঞ্চার, একটা সেন্স অফ অ্যাডভেঞ্চার সেটা তো থাকেই। কিন্তু আমরা ভীষণ প্রতিকূলতার মধ্যে শ্যুট করেছি, কারণ ওখানের ওয়েদারটা ভীষণ আনপ্রেডিক্টেবল। যখন তখন হঠাৎ করে বৃষ্টি নেমে যাচ্ছে, প্রচণ্ড বরফ, -18 টেম্পারেচার, তার মধ্যে তারপরে ওখানের ওই যে রোদটা, যে ওই রোদটার মধ্যে সানগ্লাস না পরে থাকলে মাথা ধরে যায়। তো এরকম কিছু ভীষণ চ্যালেঞ্জিং জায়গায় আমরা কাজ করেছি। ফেলুদা প্রেমীদের জন্য সুখবর, বড়দিনে হইচইতে আসতে চলেছে ভূস্বর্গে ভয়ঙ্কর। পরিচালক সৃজিত মুখোপাধ্যায় এবারও ফেলুদার ভূমিকায় টোটা রায়চৌধুরী, এছাড়াও রয়েছেন অনির্বাণ চক্রবর্তী, কল্পন মিত্র, রজতাভ দত্ত, ঋদ্ধি সেন সহ আরও অনেকে। এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টেজ টিভি এইচডির পর্দায়।